টপিকটা বললেন, স্যারের সাথে কথা হলো ক্লার্কশিপের ভ্যাকান্সি। স্যার জানালেন এই মুহূর্তে ক্লার্কশিপের যে ভ্যাকান্সি অ্যারাউন্ড 8,500, মানে 8,500 ভ্যাকান্সি মোটামুটি ধরে রাখতে পারো ভ্যাকান্সি। এটা পরবর্তীকালে কিছু কিছু ডিপার্টমেন্টও একই কথা, যে কিছু কিছু ডিপার্টমেন্টের রোস্টারের প্রবলেম আছে, সেগুলো যদি মিশে যায় তাহলে আরও কিছুটা পরবর্তীকালে বাড়বে, কিছুটা মোটামুটি 8,500 ধরে রাখতে পারো এর মধ্যে। ডেপুটেশন থেকে উঠে আসা তথ্য অনুসারে ক্লার্কশিপের ভ্যাকান্সি থাকতে চলেছে প্রায় 8,500, কি অনেকে আবার বলছে 8,500-এর বেশিও থাকতে পারে ডেপুটেশনে উঠে আসা তথ্য অনুসারে। অলরেডি ভিডিওটিতে আপনি দেখে নিয়েছেন। তো এবছর আমি আগের ভিডিওতেও বলেছি, আগেও আলোচনা করেছি, যদি 8,500-এর বেশি ক্লার্কশিপে ভ্যাকান্সি থাকে তাহলে কাট অফের গল্প কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এবার অনেকেই আমাকে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করতে শুরু করেছেন কাট অফ কী যেতে পারে। আমি আবারও আলোচনা করে দিচ্ছি। ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এবং এসটি কাট অফ কী যেতে পারে। প্রথমেই বলে দিই, 8,500 ভ্যাকান্সি যদিও বা হয়, তবে ইতিমধ্যেই প্রত্যেকটি শিফটের প্রশ্ন আসার পরে দেখা গিয়েছে 50টার কাছাকাছি কোশ্চেন কিন্তু সহজে যদি সঠিকভাবে প্রিপারেশন নেওয়া যেত তাহলে অ্যাটেম্প্ট করার মতো ছিল। জিকে, ম্যাথ, জিএস সব কিছু মিলে কিন্তু 50টার মতো যে কোনো ক্ষেত্রেই প্রশ্ন অ্যাটেম্প্ট করার মতো ছিল, একটু একটু প্রিপারেশন থাকলে। এবং স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশন আজকাল পশ্চিমবঙ্গ জুড়ে অনেকেই নিচ্ছে। সেক্ষেত্রে যেহেতু স্টাফ সিলেকশনের পরিশ্রমটা অনেকটা করতে হয়, প্রিপারেশনটা অনেকটা অন্যভাবে করতে হয় এবং এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই সড়গড় থাকে, সেক্ষেত্রে কিন্তু কাট অফে পরিবর্তনটা খুব একটা যে হবে তা নয়। 8,500, আবারও বলছি 8,500 থাকতে পারে ভ্যাকান্সি, তবে কাট অফ কী হতে পারে? ইউআরের ক্ষেত্রে বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই কাট অফ কিন্তু কোনোভাবেই 50 থেকে 55-র নিচে নেমে আসার সম্ভাবনা নেই। হ্যাঁ, 50-এর উপরে যদি কারো থাকে সেফ স্কোর অবশ্যই, তাহলে ডেসক্রিপটিভের প্রিপারেশন নেওয়া উচিত তাদের প্রত্যেকের। ইডাব্লিউএসের ক্ষেত্রে এই কাট অফ কিন্তু 48 থেকে 45-এর মধ্যেই থাকবে। যাদের 45-এর উপরে রয়েছে তারা অবশ্যই নিশ্চিন্তে ডেসক্রিপটিভের প্রিপারেশন নিতেই পারে। এরপরে ওবিসির ক্ষেত্রেও কাট অফ ইডাব্লিউএসের আশেপাশেই ঘোরাফেরা করবে, অর্থাৎ 48 থেকে 45 এর মধ্যে যারা রয়েছে অবশ্যই ডেসক্রিপটিভের প্রিপারেশন নিতে শুরু করে দিন। এসসি এবং এসটির ক্ষেত্রে এই কাট অফটা অনেকটাই পরিবর্তন হবে। এসসির ক্ষেত্রে এই কাট অফ কিন্তু 45-এর নিচে নেমে আসবে এবং আশা করা যাচ্ছে 42-এর মধ্যেই কাট অফ থাকবে। তাই যারা 40-এর উপর থাকছে, আমি আবারও বলে দিচ্ছি, 40-এর উপরে যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপটিভের প্রিপারেশন শুরু করে দিতে পারেন। এসটির ক্ষেত্রে এটা কি হবে? এসটির ক্ষেত্রে কিন্তু 35। এসটির ক্ষেত্রে যাদের 35-এর আশেপাশে রয়েছে অবশ্যই ডেসক্রিপটিভের প্রিপারেশন শুরু করে দিন এবং সবাইকে ডেসক্রিপটিভের আলাদা আলাদা করে কিভাবে বেস্ট প্রিপারেশন নেওয়া যায় তার কিন্তু ভিডিও আমি নিয়ে আসছি আমার চ্যানেলে খুব শীঘ্রই। তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখুন।